আচ্ছা, আমরা পড়ালেখায় চলে আসি, হ্যাঁ? আহ, আমার এই ধরো যে এই সেলফ ফিলোসফির যে ভূতটা আর কি, হ্যাঁ, আমি প্রথম রিয়ালাইজ করলাম বা আমি প্রথম যে লাইনটা এখানে লিখলাম সেটা হচ্ছে যে ইটস বেটার টু অ্যাকসেপ্ট রিয়েলিটি দ্যান ওয়েস্টিং টাইম ইন ফ্যান্টাসি। এই যদি ভুল না করি, আমি এই লাইনটা মাথায় আসছে বা এইটা আমার থিঙ্কিংয়ে আসছে কোন দিন জানো? যেদিন তোমার ঠাকুমা চলে গেল। 29শে নভেম্বর 2019। ডেট ভুল হওয়ার কথা না। আচ্ছা, 28 নভেম্বর হবে মনে মনে নেই এখন, প্রচণ্ড ভুলামনা হয়ে গেছে। 28 নভেম্বর বা 29 নভেম্বর, যাই হোক, বৃহস্পতিবার। তো আমার কাছে খবরটা আসলো, আমি আমি আমার মতো করে সিচুয়েশনটা হ্যান্ডেল করার ট্রাই করতেছিলাম। বাট হ্যান্ডেল করার পাশাপাশি আমি বারবারই নিজেরে এটা বোঝানোর বা আমি ধরো যে আমার ক্যারেক্টারে যদি তুমি দুইটা পিঠ চিন্তা করো, আমার একটা পিঠ বা মানে সিচুয়েশনটা ডিল করতেছিল, আর আমার আরেকটা সাইড বা আরেকটা পিঠ সে চিন্তা করতেছিল ইট ইজ জাস্ট এ ব্যাড ড্রিম। হ্যাঁ, এটা একটা ব্যাড ড্রিম, এটা মানে এই একটা ঘুম ভেঙে যাবে, আমার ঘুম ভেঙে গেলে জিনিসটা আমি বাস্তবে ফিরে আসবো এবং আমি রিয়ালাইজ করবো যে সব কিছু আসলে ঠিক আছে, কোনো কিছু হয় নাই, মাও আছে, সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, তো যখন আমাদের আসলে সিচুয়েশন হাতের বাইরে চলে যায় বা বাইরে না গেলেও, আমার প্রথম রিয়েলাইজেশন যেটা হলো সেটা হচ্ছে তুমি রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করো। হোয়াট এভার হোয়াট এভার ইট ইজ, তুমি রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, তুমি তোমার কাছে তুমি স্বপ্ন দেখতেছো, তুমি তুমি একটা ভালো কিছু চিন্তা করতেছো, বাট সেটা তুমি রিয়েলিটির সাথে ম্যাচ করাও, রিয়েলিটিটাতে তুমি থাকো। হ্যাঁ, তুমি আমি আসলে কেমনে বলবো যে আমি আমি যদি আমার এক্সপিরিয়েন্স দিয়ে তোমারে বলি যে আমার মা চলে গেল, আমার মা চলে গেছে আরেকটা মানে অন্য আরেকটা শহরে, লখনৌ থেকে, তাও প্রায় 60 কিলোমিটার মনে হয় দূরে, অন্য কোনো একটা রিমোট এরিয়া, নৈমিষারণ্য বলে জায়গা। আমি জাস্ট ডেড বডি ট্রান্সপোর্ট করে এরকম একজনের নাম্বার পেলাম, তার সাথে ফোনে কন্ট্যাক্ট করতেছি, কীভাবে অ্যাম্বুলেন্স যাবে, বাবার সাথে মানে তোমার দাদুর সাথে ফোনে কন্ট্যাক্ট করতেছি, তারা কোথায় আছে না আছে, পোস্টমর্টম কীভাবে হবে না হবে, এভরিথিং। এর পাশাপাশি আমি চিন্তা করছিলাম কি যে ইটস এ ব্যাড ড্রিম। তো হ্যাঁ, হয়তো সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য আসছে কিনা মাথায় আমি জানি না, বাট তুমি যখন টাফ সিচুয়েশনে পড়বা, রিয়েলিটি অ্যাকসেপ্ট করে নাও। রিয়েলিটি তুমি, আমি তোমারে বলছি না তুমি ফাইট করো না, ডেফিনেটলি ইউ উইল ফাইট, বাট আমি তোমারে যেটা বলছি, তুমি তোমার ফ্যান্টাসিতে টাইম ওয়েস্ট করো না। হ্যাঁ, তোমার ফ্যান্টাসিতে তুমি টাইম ওয়েস্ট করো না, এটা এটা তোমার আরও পেছনে ফেলবে, জিনিসটা তোমার আরও পেছনে ফেলে দেবে। তোমার ফ্যান্টাসিতে টাইম ওয়েস্ট করার দরকার নেই। তুমি ভাববা যে কিছুই হবে না, তুমি ভাববা সব ঠিক হয়ে যাবে, তুমি ভাববা সব ঠিক হয়ে যাবে, ভাবাটা দোষের না। তারপর তুমি রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করো বাবা। তোমার তোমার ফার্স্ট মেসেজ, তুমি রিয়েলিটি অ্যাকসেপ্ট করো, এটা বেটার। তুমি যখন রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে পারবা, সিচুয়েশনটার সাথে নিজেকে অ্যাবজর্ব করাটা খুব সহজ হয়ে যায়। তো সহজ বলতে কি আসলে মানে ইটস মোর ইজিয়ার, কারণ যে চলে গেছে সে চলে গেছে, ঘুম ভাঙার পরে তারে আবার দেখব, এটা ভাবার চাইতে সে ছাড়া কিভাবে চলতে হবে ওই প্ল্যানিং করাটা বেটার। কারণ সব কিছু তো আসলে আমাদের হাতে থাকে না।
সো রিয়েলিটি অ্যাকসেপ্ট করো বাবা। তোমার প্রথম মেসেজ, তুমি রিয়েলিটি অ্যাকসেপ্ট করো। তোমার হাতে কিছু নাই বলতে আসলে আমাদের হাতেই কিছু নাই। উই আর গিভেন অ্যান অফার উই ক্যান্ট রিফিউজ। তো বেটার হচ্ছে রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করে নেওয়া। হোয়াট এভার ইউর সিচুয়েশন ইজ, রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করো, সেই অনুযায়ী কাজ করো। ধরো তুমি পড়লা না, পড়ালেখায় ফাঁকি দিলা, তুমি যদি ফ্যান্টাসিতে থাকো তোমার প্রশ্ন কমন পড়ে যাবে, তোমার বন্ধু থেকে তুমি দেখতে পারবা, পরীক্ষার হলে লুজ গার্ড পড়বে, হ্যাপি হ্যাপি সিনারি হবে। হ্যাঁ, এটা তুমি এমনিতেই ইউ আর ইন ট্রাবল, যেহেতু তুমি ভালো মতো পড়ো নাই। ওই ফ্যান্টাসি তোমার আরও বেশি ট্রাবল ক্রিয়েট করবে। হ্যাঁ, তুমি জবের জন্য নিজেরে প্রিপেয়ার করতেছো না, বাট তুমি ফ্যান্টাসিতে আসো তোমার ভালো জায়গায় জব হয়ে যাবে। আমি চাই না তুমি, আচ্ছা জব করো, জব না করো বা কী করবা। আমার একটা কবিতা আছে যে অমল রায় রোদ্দুর হতে চেয়েছিল। হ্যাঁ, তো আমি চাই আমার ওই রকম সামর্থ্য থাকলে আমি তোমার রোদ্দুর হওয়ার অফার দিতাম। যে আমি হয়তো তোমারে বলতাম যে বাবা তুমি রোদ্দুর হওয়ার সাহস করো। হ্যাঁ, অমল রায় রোদ্দুর হতে চেয়েছিল, কবিতাটা পড়ে নিও। আচ্ছা, কি বলতেছিলাম জানি? ও, আমার আমার আই উইশ যে আমি তোমার ওই, হয় না মানুষ আসলে স্বপ্ন দেখে যে ছেলে ডাক্তার হবে, এই হবে সেই হবে। আই উইশ আমি তোমারে বলতে পারতাম যে বাবা তোমার যা মন চায় তুমি তা হও। ইফ ইউ আর হ্যাপি উইথ, তোমার যদি ভবঘুরে হয়ে তোমার শান্তি লাগে তুমি ভবঘুরে হও, বাট ওইখানে যেটা হয় কি আসলে টাকা পয়সা তো লাগে না, ইম্পর্টেন্ট জিনিস কামাইতে হবে সেটা। আমি যদি তোমার ওই পরিমাণ সাপোর্টটা দিতে পারতাম ভাল লাগতো আমার, যে আমি যদি তোমার ওই অতটুকু বলার মতো অবস্থা সামর্থ্য আমার থাকতো যে বাবা তোমার যা মন চায় তুমি তা হও, আমি খুশি হইতাম আসলে। সো আমার ওই রকম কোনো স্টুপিড ইয়া নাই, আমার ছেলে ওইটা হবে, আমার ছেলে সেইটা হবে। আমার ইচ্ছা আমার ছেলে মানুষ হবে, আমার ছেলে মানুষ হবে, একটা একটা মেরুদণ্ড সম্পন্ন মানুষ হবে। হ্যাঁ, তুমি এরপরে মানুষ হওয়ার পরে তুমি যা মন চায় হও আর কি। বাট আমি আশা করবো একটা ভালো ক্যারিয়ার হোক। দরকার আছে ক্যারিয়ারটা, আসলে দরকার আছে। একটা সময় গিয়ে এগুলারে বুলশিট মনে হবে, জীবনের একটা সময় 20-22 বছরের পিরিয়ডটাতে মনে হবে আমি থোড়াই কেয়ার করি এইসব। এরপর আস্তে আস্তে জীবন তোমারে মারবে, জীবন মারা শুরু করবে, দেন ইউ উইল রিয়ালাইজ যে টাকা পয়সারও দরকার আছে, ক্যারিয়ারেরও দরকার আছে। হোয়াট এভার, কী বলছিলাম যে ও রিয়েলিটি। হ্যাঁ, তো ওইটা অ্যাকসেপ্ট করে নিও বাবা। যতই মন খারাপ হোক, যতই মনে হোক যে জীবনের সাথে আসলে পেরে উঠতে পারছো না, বা ফাইট দিও, ফাইট দেওয়ার আমিও ফাইট দিচ্ছি। পারছি না হয়তো বা ওইভাবে পেরে উঠছি না, জীবন মারছে ভালো করেই। এনিওয়ে, ফাইট দিও, নো ইস্যু, জীবনে ফাইট দিতে হয়। রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করে নিও, এটা বেটার। তোমার ফার্স্ট মেসেজ বাবা, রিয়েলিটি অ্যাকসেপ্ট করে নিও, ওইভাবে প্ল্যান করো অ্যাকর্ডিং টু রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করে তুমি তোমার প্ল্যান করো, এটা তোমারে সাপোর্ট দিবে, কাজে দিবে। হ্যাঁ, আছে 2টা মেসেজ কিন্তু দিয়ে দিলাম। প্রথম ভিডিও অফিসে বসেই করলাম, এটাও এখানে বসে। তো ওকে, ভালো থাকবা। পরের মেসেজগুলো আবার দেবো। অন্যান্য যে তোমার দেওয়ার জন্য যে মেসেজগুলো সেগুলো পরের মেসেজ থেকে কন্টিনিউ করবো হোপফুলি। আই উইল মিস ইউ।